দুনিয়া টাকার গোলাম নাটকটি যত দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে এবার একটি মহা ধামাকাদার পর্ব হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। মন্ত্রীকে সাথে নিয়ে বস্তিতে তার বোনের বাড়িতে হাজির শেহজাদ খান। ঘটল ধামাকাদার কিছু। তো সবার প্রথমে নাটকটি পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ঘটলো ধামাকা, কিছু টান উত্তেজনা থাকবে সেই পর্বে। এ পর্বে দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকেরা। তার বোনটাকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েছিল শেহজাদ খান। তবে এবার কঠিন প্রতিশোধ নিল শেহজাদ খান। বোনের মৃত্যুতে সবকিছু উলটপালট করে ফেলল সে। এমনই একটি পর্ব দেখতে যাচ্ছে সে। গরিব ঘরে রাজপুতের নাটকটি চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নাটকটিতে টান টান উত্তেজনা চলছে। শেহজাদ খান জেনে গেছে তার আসল পরিচয় কি ছিল। কিছুদিন আগে যখন গোলাম হয়েছিল তখন ঋতুকে বিবাহ করেছিল, এ কথাও জেনে অবাক হয়ে যায় শেহজাদ খান। শেহজাদ খান তখনই সিদ্ধান্ত নেয় ঋতুকে সে কাছে টেনে নেবে। বাড়ি থেকে বেরিয়ে আসলেই বোনের বিয়েতে বস্তিতে চলে যায় শেহজাদ খান। সেখানে গিয়ে বোনের লাশটা দেখে কান্নায় ভেঙে পড়ে শেহজাদ খান। এরপরে শেহজাদকে দোষারোপ করে সেই মেয়েটির বাবা। তখনই শেহজাদ বুঝতে পারে ব্যাংক থেকে নকল টাকা দেওয়া হয়েছে, এই কাজটা হয়েছে তাই সে তার বোনটা আজ পৃথিবীতে নেই। এরপরে ব্যাংকে গিয়ে শেহজাদ নতুন রূপে দেখা দেয়। এটা দেখে ভয় পেয়ে যায় ব্যাংক কর্মকর্তা। এরপরে ব্যাংকের কোনো সুরাহা না পেয়ে জানতে পারে ওই ব্যাংকের মালিক মন্ত্রী মশাই। এরপর মন্ত্রীদের বাড়িতে হাজির হয় শেহজাদ খান। শেহজাদ খানকে দেখে অবাক হয়ে যায় মন্ত্রী। এরপরে মন্ত্রীকে সাথে নিয়ে এসে বস্তিতে চলে আসে শেহজাদ খান। তার মন্ত্রী এসে তার বোন বাবাকে বোঝায়। মন্ত্রী বোঝায় শেহজাদ খানের বোন বাবাকে একটি ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার ব্যাংক এই ধরনের কাজ করতে পারে, আমি কিছুই বুঝতে পারিনি। একটা মন্ত্রী হয়ে আপনার বাড়িতে এসেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এরপরও কি আপনি রাগ করে থাকবেন? এ কথাগুলো শুনে মেয়ের বাবা মন্ত্রী মশাইকে ক্ষমা করে দেয়। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুতের নাটকের দর্শকেরা। গরিব ঘরের রাজপুতের নাটকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।